আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য। বাংলাদেশের রাজনীতি এখন এক গভীর প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে। ইদানিং একটি আলোচনা খুব জোরে সোরে চলছে, যা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক আমাদের সামনে ইতিমধ্যে তুলে ধরেছেন। শেখ হাসিনা এবং তারেক রহমানের মধ্যে কে আগে বাংলাদেশে ফিরবেন? এই প্রশ্নটি শুনতে কৌতূহল উদ্দীপক মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথের ইঙ্গিত। এই প্রশ্নটির পেছনের রাজনৈতিক প্রেক্ষাপট, বর্তমান সরকারের অবস্থা এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যক্তিগত এবং কিছু রাজনৈতিক বিশ্লেষকদের মতামত তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আসি সেই কৌতুকপূর্ণ আলোচনায়, যেখানে অনেকে উপহাস করে বলছেন যে তারেক রহমানের আগেই শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। এটি শুনতে মজাদার লাগলেও কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষকের মতো আমিও মনে করি যে রাজনৈতিক ঘটনাগুলো কোনো ভবিষ্যৎবাণী বা অলৌকিক ঘটনা নয়, বরং এটি বিজ্ঞানসম্মত এবং গাণিতিক হিসাবের ফল। রাজনীতি কোনো জাদু নয়, এটি এক ধরনের সম্ভাবনাময় বিজ্ঞান। একজন রাজনৈতিক নেতার সাফল্য ব্যর্থতা, তার নেওয়া সিদ্ধান্ত, জনমতের পরিবর্তন এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি, এই সব কিছু মিলিয়েই তাদের ভবিষ্যৎ নির্ধারিত হয়। একজন নেতা অতীতে কি করেছেন, তার প্রতি জনগণের আস্থা কেমন, দলের সাংগঠনিক শক্তি কেমন, এইসব বিষয়গুলো একটি গাণিতিক সমীকরণের মতো রাজনীতিতে কাজ করে। তাই কে আগে ফিরবেন তা নির্ভর করবে তাদের রাজনৈতিক কৌশল এবং জনসমর্থনের উপর। বর্তমান সরকারের এখানে সবচেয়ে বেশি গুরুত্ব, যদিও সরকার এখন সংকটময় অবস্থায় রয়েছে। শেখ হাসিনার বিষয়ে বললে উনার কিছু ভুল সিদ্ধান্ত এবং আবেগপূর্ণ প্রকাশভঙ্গি আওয়ামী লীগের জন্য বর্তমানে বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং সেগুলোকে রাজনৈতিক অবস্থানের দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে। ইতিহাসে আমরা দেখেছি শক্তিশালী নেতারা কঠিন সময়েও অবিচল থাকেন। একজন নেতার আবেগ প্রবণতা তার রাজনৈতিক শক্তিকে দুর্বল করতে পারে, এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ঠিক একইভাবে বর্তমান সরকারেরও কিছু ভুল সিদ্ধান্ত বেশ লক্ষণীয়। যেমন খারাপ আবহাওয়ার মধ্যেও ঢাকায় একটি বড় জনসভা করার চেষ্টা, যা উপযুক্ত সাড়া না দিয়ে সরকারের জন্য আরো বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। বিশ্লেষকদের কাছে এটি তাদের দুর্বল রাজনৈতিক কৌশলেরই একটি অংশ বলে দেখানো হচ্ছে। বর্তমান সরকার হয়তো জনমতকে ভুলভাবে বিচার করছে, আর সেই ভুলগুলোই তাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রসঙ্গের আলোকে এখানে গুলাম মাওলা রনির একটি বক্তব্য তুলে ধরছি। উনি বলেছেন, আগামী ১.৫ মাসের মধ্যে বর্তমান সরকারের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও গোষ্ঠী রাজনৈতিক দৃশ্যপট থেকে উধাও হয়ে যাবে এবং বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি দেশের রাজনীতির মধ্যে বিচরণ করবে। আমিও এটাই মনে করি যে শেষ পর্যন্ত রাজনীতিতে শুধু দুটো প্রধান দল বিএনপি এবং আওয়ামী লীগ প্রাসঙ্গিক থাকবে। এর কারণ হলো ছোট দলগুলোর শক্তিশালী সাংগঠনিক ভিত্তি নেই, অনেকের সেই ভিত্তি দুর্বল এবং তারা জনসমর্থন থেকে তুলনামূলকভাবে অনেক বেশি বিচ্ছিন্ন। পক্ষান্তরে এই দুটি দলে রয়েছে সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাস এবং দেশ জুড়ে ছড়িয়ে থাকা কর্মী সমর্থক। তবে এখানে যদি অন্য কোনো রাজনৈতিক গেম না করা হয়, অর্থাৎ যদি তাদের ক্ষমতা থেকে সরানোর জন্য কোনো -2 থিওরি না থাকে, তাহলে শেখ হাসিনা এবং তারেক রহমানের মধ্যে বাংলাদেশে ফেরার জন্য একটি রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হবে। ইতিমধ্যে শোনা যাচ্ছে তারেক রহমান নাকি ফিরবেন নির্বাচনের তফসিল ঘোষণা করার পর।
এদিকে শেখ হাসিনার ফেরা নিয়ে বেশ গুঞ্জন এবং অনেক গুজবও প্রচারণায় রয়েছে। তবে শেখ হাসিনার যে সকল অডিও বার্তা বা বিভিন্ন প্ল্যাটফর্মে তার বিভিন্ন বক্তব্য প্রচারিত হয়, সেখানে বলতে শোনা গেছে শেখ হাসিনা দ্রুত দেশে ফিরবেন এবং বিচার প্রক্রিয়ারও মুখোমুখি হবেন। সেই হিসাবে নির্বাচন হচ্ছে মেইন টাইমলাইন। এখন যদি বিরাজনীতিকরণ কোনো ঘটনা না ঘটে, তবে এই দুই নেতা এবং তাদের সমর্থকরা তাদের শক্তি এবং জনসমর্থন প্রদর্শনের জন্য আগ্রহী হবেন বলে ধারণা করা যেতেই পারে। বাংলাদেশের রাজনীতি হয়তো একটি নতুন মোড় নিতে চলেছে। এটি আর সেই পুরনো ধারার রাজনীতি নয়, যেখানে তৃতীয় কোনো পক্ষ মূল দুই দলের বাইরে গিয়ে ক্ষমতা দখল করতে পারবে। কারণ এই মূল দুই দলের বিকল্প এখনো বাংলাদেশের রাজনীতিতে খুব একটা ঢালাওভাবে তৈরি হয়নি। কবে হবে সেটাও অনিশ্চিত। সুতরাং শেষ কথা একটাই, রাজনীতিতে টিকে থাকবে কেবল তারাই যাদের জনগণের সমর্থন থাকবে। শেখ হাসিনা এবং তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি তাই শুধু একটি কৌতুকপূর্ণ ভবিষ্যৎবাণী নয়, বরং এটি তাদের রাজনৈতিক কৌশল এবং জনসমর্থনের উপর ভিত্তি করে তৈরি হওয়া এক বাস্তবতার ইঙ্গিত। এই প্রতিযোগিতায় কে জিতবে তা দেখার জন্য আমাদের হয়তো খুব বেশি দিন আর অপেক্ষা করতে নাও হতে পারে। আমার ক্ষুদ্র পরিসরে এই ছিল জানার এবং জানানোর প্রচেষ্টা। আপনারা চাইলে আপনাদের অভিমত কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।